মানুষ হও বেটা, মানুষ হও আব্বা। নষ্ট হয়ে গেলে একটা ছেলেকে বলি আব্বা, নষ্ট হয়ে গেলে পয়চা গেলে তোমার খবর কেউ নিবে না। স্বার্থপর এই দুনিয়া, কারো হাতে টাইম নাই। তুই বেটা নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে তোর হাত তোর লজ্জাস্থানে নাপাক নষ্ট করতে করতে পয়চা যদি গল্লাও যাও, শরীর জীবন যৌবন শেষ, কারো হাতে টাইম নাই তোর খবর নেওয়ার বেটা। স্বার্থপর এই দুনিয়া, স্বার্থপর। মা বাবা স্বার্থপর মিয়া, বাপ মাও হাজারো লাখ লাখ বাবা বা হিসাব হইল, আরে রাখ পড়লে পর নামাজ রোজা বাদ দে, পয়সা কামাই কর বেটা, আমার টেয়ার দরকার, টেয়ার দরকার বেটা, টেহা দে, সোজা কথা। এরপর তুই মানুষ নাও মানুষ, এটা পরে চিন্তা করুন। কিসের নামাজ, কিসের আল্লাহ খোদা, আমার টেয়ার দরকার, টেহা দে। হ্যাঁ যা বিদেশ যা, নইলে দেশে থেকে কাম কর, এত কথা বুঝি না আমি, আমার টেহার দরকার। স্বার্থপর দুনিয়া। তুমি নষ্ট হয়ে গেলে কেউ ভাবার টাইম নাই, কারো টাইম নাই, কারো টাইম নাই। পয়চা গল্লা যদি চরিত্রহীন হয়ে যায়, অনেক ছেলে তোমরা তো এই সুযোগটা পাইছো আব্বা, মা বাবার খামখেয়ালি, অভিভাবকের খামখেয়ালি, পরিবারের বন্ধন ছুটে গেছে, যার কারণে আজকে তোমাদের অসংখ্য ছেলে রাত দিন গুনাহ করার পরেও তোমাদেরকে টেনে ধরবে, ফিরাবে, এমন অভিভাবক অনেকের কপালে জোটে নাই। 365 দিনে খুদার 1 বছরে নামাজ পড়ে নাই, একদিনও ফজরের নামাজ, কিন্তু মানুষরূপী এই হাইওয়ানকে, আহারে তোর কপালে একটা মানুষ জোটে নাই যে তারে হাত ধরে বলবে, কিরে আব্বা তুই কোনোদিন ফজর পড়বি না? বিষয়টা কি? ওর কপালে এমন একজন মানুষ জোটে নাই। আমার 75 বছর বয়সী মা, আলহামদুলিল্লাহ, আমার আম্মা এখনো আমারে জিগায়, ফুত নামাজ পড়ছুনি? খোদার কসম, আমার 75 বছর বয়সী মা আমারে এখনো জিগায়। আমার এই 22 বছরের ওয়াজের জীবনে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া, মা আমারে শতবার বলছে, ফুত সারা দেশে কত জায়গায় ওয়াজ করো, সাইও টাকা পয়সা লইয়া মানুষের লগে ঝামেলা কইরো না। এই কথাইটা আমার আম্মা আমারে মনে শতবার বলছে, শতবার, যে মানুষের লগে দিলে আইন না দিলে নাই। আমি হাল খাতা দিলে বহু মাহফিলের টাকা পাবো, বিশ্বাস করে। এমনি বললাম আর কি, বহু মা এমনি চলে আসছি, খালাস, দিলে পারছে দিছে, না দিলে নাই, খালি বাল্লি। অর্থাৎ বুঝাইতে চাইলাম আব্বা ইনসান হও। আমরা তো চিল্লাই তোমাদেরকে বলি, কে বলবে? কতদিন হয় নারী দেখো, কতদিন হয় উলঙ্গ ছবি দেখো, কতদিন হয় মোবাইলে রাত দিন নর্তকী দেখো। এই যে বেঈমানের মতো চুল রাখছো, কেউ নাই তোমার অভিভাবক, কে তোমারে বলবে যে এটা মুসলমান না? পেশাব করে পানি নাও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতের আঙ্গুল দিয়া দেখাইছে, সাহাবীরা দেখো এই কবরে আযাব হইতেছে। কেন জানো? নবী নিজে বলছে, এই ব্যক্তি প্রস্রাব করে ঠিক মতো পবিত্র হইতো না, এই কারণে তার কবরে আযাব হচ্ছে। এটা নবী বলে নাই? স্পষ্ট হাদিস বাবা, আল্লাহ নবী নিজে দেখাইয়া বলছে যে এই কবরে আযাব হচ্ছে। কেন? সে প্রস্রাব করে, দুইটা বর্ণনা, একটা হলো প্রস্রাব করে পবিত্র হওয়ার ক্ষেত্রে তার গুরুত্ব কম ছিল, আরেকটা বর্ণনা হইল প্রস্রাব করার সময় 1-2 ফোঁটা 3 ফোঁটা যে ছিটকা পড়ে পিছনে, আবার এই ছিটা থেকে ঠিক মতো সে ফরহেজ করতো না, খেয়াল করতো না, এমন জায়গায় এমনভাবে পেশাবও করে ফেলছে যার কারণে 2-4টা ছিটকা প্রস্রাবের লুঙ্গিতে জামাতে এসে পাল্টায় পড়ছে, অথচ সে গুরুত্ব দিত না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রস্রাবের ছিটা থেকে ঠিক মতো পাক ছিল না, খেয়াল করে নাই, খোদার কসম নবী বলছে এই কারণে তার কবরে আযাব হইতেছে। তোমরা বলো আব্বা, মাঝ বয়সী মুসলমান বলে, কি পরিমাণ মুসলমান, কি পরিমাণ নওজোয়ান পেশাব করে পানি নেয় না, কি পরিমাণ কল্পনা করেন, প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করে না। এই অপবিত্র মানুষ তার জীবনটা কাটে কি বলে, রাত কাটে কেমনে বলে?
ইনসান হওয়া। আল্লাহ তাআলা, আমি এই জন্য বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, আমরা অস্তিত্বহীন ছিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ বলেন, কেমনে এমন মালিকের নাফরমানি করো? আরে তুমি তো মৃত ছিলা, তোমার তো নাম ছিল না, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি। এইভাবে আল্লাহ মনে করায়, আল্লাহ যেন কাছে নিয়ে কইতেছে, এই বেটা কাইফা তাকফুরুন, আরে কেমনে আমার সেজদা না দিয়া থাকলা বেঈমান? আমি তোরে বানাইছি বেটা, তোরে আমি বানাইছি বেটা, আজকের রাত আমি দিছি, তোরে ঘুম থেকে আমি জাগাইছি বেটা। বেঈমান, একটা সেজদা দিলি না? মানুষের বাচ্চা, মুসলমানের বাচ্চা বেটা, হাইওয়ান, একটা বেনামাজি দাঁড়ায়া বল বেটা তুই মানুষের বাচ্চা বেটা? এখন দাঁড়া বেটা, প্রতিবাদ কর, দাঁড়া বেটা, এখন দাঁড়া। মানুষের বাচ্চা তো নিকৃষ্ট হয়, মুসলমানের বাচ্চা? আল্লাহ বলছে কাইফা তাকফুরুন। বিষয়টা কি বান্দা? আমার নাফরমানি করছো কোন হিসাবে? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলে, তোমাদের তো কোনো নাম ঠিকানা ছিল না। আগামী বছর কোন কোন বাচ্চা বাংলাদেশে জন্ম নিবে, তাদের নাম নিশানা সরকারের খাতার মধ্যে আছে? বাংলাদেশের কোনো বিভাগের কাছে আছে? ইউনিয়ন পরিষদে লেখা আছে? তো আমরা কেউ জানি? আমাদের তো কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা সেখান থেকে আমাদেরকে হায়াত দিয়েছেন, হায়াত দিয়েছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলে, আহারে বান্দা, তোমার উপর দিয়ে তো যুগের পর যুগ এমন গেছে যখন তোমার কোনো নাম ঠিকানা ছিল না। কতকাল তুমি মাটির অস্তিত্বে, মানুষকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছে। কিসের থেকে? এখন প্রশ্ন হইল যে আমারে সৃষ্টি করছে যেই মাটিটা থেকে, ওই মাটিটা পৃথিবীতে কত কাল থেকে ছিল আমি জানি? পৃথিবীর কেউ জানে? তো মাটিতে ছিলা কতদিন কেউ জানে না। খাবারের মধ্যে ছিলা কতদিন, তোমার অস্তিত্ব কেউ জানতো না। বাপের বীর্য হিসাবে ছিল কতদিন কেউ জানতো না। মায়ের জরায়ুতে ছিল কতক্ষণ কেউ জানতো না। আমি সব ধাপ পার করে আমি আল্লাহ স্বামী স্ত্রীর মিলিত বীর্য থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। আমাকে চেনো না? হ্যাঁ, আমাকে চেনো না? যে জানে না কোথায় যাচ্ছে, কেন হাসতেছে, কেন কাঁদতেছে, এত নারী কেন দেখে, তুমি জিজ্ঞাসা করো যে বাবা তুমি সারা দিন রাত মোবাইলে এত নারী কেন দেখতেছো, মানে উদ্দেশ্য কি, কয়টা নারী তোমার দরকার? সে জানে না। এই চুল রাখছো কেন? কোন বেঈমানের, কোন মুশরিকের অনুসরণ করলে, কি কারণে করলা, কেন অনুকরণ, মানে এই চুলটা রাখলা কেন, ওর মধ্যে সৌন্দর্যের কি অথবা গুণ কি? একটা কিছু তো থাকবে, একটা কারণ তো থাকবে। মানুষ পছন্দ করে, আরবিতে আছে মহব্বত করে, কাউকে ভালোবাসে কেন? মাইলানুল কলবে ইলা শাই লিকামালিন ফি। ভালোবাসা বলা হয় কোনো জিনিসের প্রতি কারো অন্তর ঝুঁকে পড়া, ওই জিনিসের মধ্যে কোনো না কোনো যোগ্যতা আছে, এই কারণ কোনো কামালিয়াত আছে এটার ভিতরে। তো বেঈমানের মধ্যে কামালিয়াত কি, যোগ্যতা কি, গুণ কি? বলো না আব্বা, একটা ছেলে বলো। সেলুনের এই যাদের চুল ডিজাইন লাগানো আছে, এদের যোগ্যতা কি? কি কারণে তোমার পছন্দ হলো, কি কারণে? আমার উস্তাদে মোহতারাম, আমার মুরব্বী, যিনি এইমাত্র আমাদের সামনে একটু কথা বললেন, পরম শ্রদ্ধেয়, আমাদের মাথার তাজ, আমাদের বটবৃক্ষ, হাজারো লাখো ওলামা, মাদ্রাসা, দিনদার মুসলমানের অভিভাবক আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুমুল আলিয়া 1993 সালে সর্বপ্রথম যে বছর দারুল আরকাম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, আমি সেই বছরের ছাত্র।
সর্বপ্রথম যেই বেস দিয়ে দারুল আরকাম মাদ্রাসা মেড্ডা পীরবাড়ি হুজুরের পুরান বাড়ির পাশে শুরু হয়েছে, আমি ওইখানে মসজিদের হুজরায়, মসজিদের একটা ছোট্ট কামরায় প্রথম যে ছেলেরা পড়ছে আমি সেই ছাত্র। সেই সময় হুজুরকে দেখছি টাকনুর উপরে পর্যন্ত পাঞ্জাবি এই জুব্বা পড়ে, ওই সময় দেখছি আমি। আজকে আমার বয়স ৪৫ বছর, আমি আজও ওই যে শিখছি হুজুরের থেকে, আজও আমি জুব্বাই পড়ি। তাই আমি আমার এই লম্বা পাঞ্জাবির সনদ বললাম, তুমি তোমার চুলের সনদ বলো। মানে আমি কার থেকে নিলাম এটা বললাম। বাংলাদেশের অন্যতম বুজুর্গ, সারা পৃথিবী খ্যাত বুজুর্গ, বাংলাদেশের অন্য হাজারো ওলামায়ে কেরামের যিনি শায়েখ আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমার ঢালকা নগরের হজরত এই টুপি পরে, এই টুপি, এই যে আমার মাথায় এখন যেই টুপি, উনি এই টুপিটা পরে। আমি ওনার থেকে দেখে এই টুপি পরি। আমি আমার টুপির সনদ বললাম। তুমি তোমার প্যান্টের জামার সনদ বলো। তো বলো কোন বেঈমান থেকে নিলা, কোন মুশরিক থেকে নিলা, এবং সেখান থেকে কেন নিলা? আল্লামা শায়েখ সাজিদুর রহমানের মতো পাঞ্জাবি আমি কেন পড়ি? তো তার মতো ব্যক্তিত্ব পৃথিবীতে আছে কয়জন? তো তুমি বলো ভাই, যেন বোঝা উচিত আব্বা। এতটুকু কমপক্ষে আমি প্রত্যেক দিন বলি, এটা আত্ম উপলব্ধি, মানে নিজের সাথে নিজের বোঝাপড়া যে আমি এটা কেন করছি। এদ্দুর বুঝ যার নাই, এটা পাগল, এটা মাথা খারাপ, এটা তার সিরা মাতাল, এটা হাইওয়ান, এটা চতুষ্পদ জন্তু, এটা মানুষ নামের জানোয়ার। তুমি তোমার সাথে বুঝো মিয়া। এদ্দুর বুঝতে থাকা উচিত যে আমি এটা কেন করছি, আমি এই চুল কেন রাখলাম, আমি এই জামা কেন পছন্দ করলাম, আমি এই চলাফেরা। আল্লাহ কোথায়, রসুল কোথায়, নামাজ কোথায়, সেজদা কোথায়, আখেরাত কোথায়, মৃত্যুর পরে প্রতিনিয়ত যাদের মৃত্যু হচ্ছে তারা যাচ্ছে কোথায়? কেউ তো মরতে চায় নাই, কেউ তো থাকতে পারে নাই। বাঁচার জন্য তো মানুষ চিকিৎসা নিতে নিতে ইন্ডিয়া, সিঙ্গাপুর পর্যন্ত যাচ্ছে, কিন্তু বাঁচতে তো পারছে না। এই পৃথিবীতে থাকতে তো চাচ্ছে। ইস্তাকালতুম ইলাল আরদ, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, কি হলো তোমাদের? তোমাদেরকে যখন বলে আল্লাহর পথে বের হও, তোমরা মাটি কামড়াইয়া ধরো, মাটি কামড়াইয়া ধরে রাখো। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, আখিরাতের চাইতে দুনিয়ার জীবন নিয়ে খুশি হয়ে গেলা, আর থাকতে পারবা তো? কথা বলে না ছেলেরা, বলো না আব্বা, থাকতে পারবা তো আব্বা? আজীবন তুমি 14 বছর বয়সেরই ছেলে থাকবা, আজীবন তুমি 18 বছরই থাকবা। তো কি করছো? কি বুঝাইতে চাও? চালাক, চালাক। হ্যাঁ, তাইলে যিনি বসা ছিলেন ওনার কথা মনোযোগ দিয়ে শুনলা না কেন? ওনার বলার সময় এমন ডিস্টার্ব করলা কেন? মোবাইল নিয়ে এমন ব্যস্ত হয়ে গেলা কেন? লজ্জা শরম হবে কোন দিন আব্বা? মুসলমানের বাচ্চা না তুমি? আল্লামা সাজিদুর রহমানকে চেনো না তুমি? চেনো না উনি কে? এজন্য হুজুর প্রথম কথা বলছেন যে ব্যক্তি দাড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা বয়স্ক মুরব্বীকে যে সম্মান করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সে যেন তার রব আল্লাহকে সম্মান করে। এই কথাটা বলার পরেও তো চুপ হওয়া উচিত ছিল। এই কথাটা বলার পরেও আন্তরিকতা দেখানো উচিত ছিল আব্বা। বক্তা হাজার হাজার, আল্লাহওয়ালা অল্প, আরিফিন অল্প, রব্বানিয়িন খুব কম। বক্তার অভাব নাই। এই সুর হাঙ্গামা, হুঙ্কার ঝঙ্কার উড়াইয়া লাইব, চুরা লাইব,
ইডি বহুত, কিন্তু আরিফিন কম, কামিলিন কম, আব্বা রব্বানিয়িন কম কম। চোখের পানিতে যাদের চোখ ভিজা, রাত গভীরে রবের সেজদায় যারা পড়ে থাকে, জীবন ভোর যারা আল্লাহর কোরআন রসুলের সুন্নার লাগাতার খেদমত করে, 24 ঘন্টা যারা উম্মত নিয়া দিন নিয়া ফিকির করে, এমন মানুষ খুব কম। শোনার মানুষ কম, আলোকিত মানুষ কম। কদর করা উচিত, কদর করা উচিত। হুজুরের যেটা বললেন সহিলপুরের, আমি যখন সেই 94 সালে আমরা যখন দারুল আরকাম পড়ি, তখনও আলহামদুলিল্লাহ আমার স্পষ্ট মনে আছে 94, 95 ওই সময়ও আমরা এই সহিলপুরের তাফসির শুনতে আমিও আসছি। বড় হুজুর রহমতুল্লাহ আলাইকে আমিও দেখছি আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশ বিখ্যাত সহিলপুরের তাফসির। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। মুসলমানের সন্তান, মুসলমানের নওজোয়ান, বয়স্ক বাবা, প্রত্যেকের কাছে আমার প্রথম কথা এটা, একটা ছেলেই দোস্ত, আবারও বলছি সবাই হবে না, আমি চাইলেও হবে না, সারা বাংলাদেশের সব হুজুর একত্রে বাইটটা দিলেও হবে না। বাকি এর মাঝখান থেকেই, এই হাজার লাখো মানুষের মধ্য থেকেই আল্লাহ যাকে পছন্দ করেন তাকে তিনি বাছাই করে নিবে। ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার, কোরআনুল কারীমে আছে। আল্লাহ বলেন তোমার রব আল্লাহ, তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, আর তিনি যাকে ইচ্ছা যা ইচ্ছা তা তিনি নির্বাচিত করেন, বাছাই করেন। ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতারু, সৃষ্টি করে কে? বাছাই করে কে? আল্লাহ। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে বলে দিলাম কিয়ামত পর্যন্ত আপনার ইন্তেকালের পরে প্রত্যেক জামানায় আমার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে এই কোরআনের উত্তরাধিকার কারা কারা হবে, কাদের সিনায়, কাদের জিন্দিগিতে আমি আল্লাহ কোরআন দেব, এটা আমি আপনাকে বলে দিলাম। কিয়ামত পর্যন্ত এটা আমি আল্লাহ আমার একক হাতে আমি বাছাই করব, এটা আমি বাছাই করব। আল্লাযীনা ইসতাফাইনা, ইসতাফাইনা অর্থ হলো আমি আল্লাহ বাছাই করি। এজন্য কখনো দেখা যায় ধনীর সন্তানও হাফেজে কোরআন, কখনো দেখা যায় দিনমজুরের সন্তানও হাফেজে কোরআন, কখনো দেখা যায় অসহায় মায়ের সন্তানও হাফেজে কোরআন, কখনো দেখা যায় হাজার কোটি টাকার মালিকের সন্তান চেষ্টা করছে কিন্তু কোরআনের হাফেজ হয় নাই। কারণ ফয়সালা কার হাতে? নির্দিষ্ট টাকার হাতে না। মাসে 4,000 টাকা দিয়ে গেলেই হাফেজ হবে, বিষয়টা এটা না। মাদ্রাসা ওস্তাদ আছে বলেই হাফেজ হবে, এটা না, এটা না আব্বা, এটা মালিকের ফয়সালা, এটা রবের ইচ্ছা। আল্লাযীনা ইসতাফাইনা, অতএব দিন মানবে কে? কোরআন মানবে কে? আল্লাহ চিনবে কে? আখিরাতের পথে চলবে কে? হেদায়েত মিলবে কার? আল্লাহ তাআলার এক এক হুকুমের গোলামি কে করবে? প্রিয় ভাই, প্রিয় বাবা, এ আল্লাহ তাআলার ফয়সালা। ভাত খাওয়া সাধারণ বিষয়, ঘুম যাওন সাধারণ বিষয়, পেশাব পায়খানা সাধারণ বিষয়, লজ্জাস্থানের চাহিদা পূরণ সাধারণ বিষয়, এটা কুত্তারও পূরণ হয়, কুত্তারও বাচ্চা হয় বেটা। তো কুত্তার যদি যৌন চাহিদা পূরণ না হইতো ওর বাচ্চা হয় কেমন? শুকরেরও বাচ্চা হয় বেটা, পেশাব পায়খানা ওদেরও হয় বেটা, খাবারের চাহিদা ওদেরও পূরণ হয়, লজ্জাস্থানের চাহিদা ওদেরও পূরণ হয়। এ তো কেমন কিছু না। একটা বাঘ কমপক্ষে প্রতিদিন এক এক বেলায় কমপক্ষে গবেষকদের কথা হলো 20 থেকে 25 কেজি গোশত খায়, এবং প্রতিবেলায় গোশত খায়, ভিন্ন কিছু খায় না। একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 250 কেজি, 90 লিটার পানি পান করে। একটি তিমি একবারে এক লোকমায় একবারে 200 জন সামর্থ্যবান পুরুষের সমপরিমাণ খাবার খায়।
কি পরিমাণ রিজিক আল্লাহ তাআলা জানোয়ারকে দিচ্ছেন বলে। জানোয়ারের খাবারে কোনো ফরমালিন নাই, জানোয়ারের খাবারে কোনো 2 নম্বর নাই। আসেনি 2 নম্বর, করতে আইব 2 নম্বর, কোনো ভেজাল নাই, ফ্রেশ খাবার। আল্লাহ সৃষ্টির সবচেয়ে পিওর খাবার খায়। তাইলে এজন্য দিন মানে আল্লাহকে চিনা, আল্লাহ তাআলার গোলামি করা, এটা বড় নিয়ামত, বড় নিয়ামত। কাউকে দুনিয়া আল্লাহ 1000 যদি দেয় কিছুই দেয় না। কাউকে আল্লাহ তাআলা ইবাদতের তৌফিক দিছেন, তাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম নিয়ামত দিছেন। ইমানের চাইতে দামি কিছু নাই, সেজদার চাইতে দামি কিছু নাই। লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি। কয়টি সেজদা? একটি সেজদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন। একবার সুবহানাল্লাহ বলা উহুদ পাহাড়ের চাইতে ভারী নেই কি? তাহলে পৃথিবীর লক্ষ কথার চাইতে এক সুবহানাল্লাহর ওজন কত? হ্যাঁ, গোটা দুনিয়ার চাইতে এক সেজদার দাম কত? সেই সেজদা যার মিস হয়ে গেল, তোমার জীবনে কিছুই অর্জন হয় নাই। এজন্য হযরত বলছেন ফজরের নামাজের কথা, ফজরের নামাজ পড়ার কথা বলছে আমাদের সবাইকে, বলছে কিনা বলেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা বলেন, আমার কোটি কোটি ফেরেশতা সারা রাত এই জমিনে যারা ডিউটি করে আল্লাহর জমিনে, তারা এবং সারা দিন যারা ডিউটি করবে তারা, এই 2 দল ফেরেশতা সকলেই এবং ইমানদার মুমিন সকলেই ফজরের নামাজে একত্রিত হয়, জমা হয়। এজন্য আল্লাহ তাআলা ফজরের নামাজের বৈশিষ্ট্য বলছে মাশহুদ। ফজরের নামাজ অ্যাসেম্বলির সময়, ফজরের নামাজ সম্মিলন, ফজরের নামাজ আল্লাহর অনুগত বান্দাদের একত্রিত হওয়ার সময়। আল্লাহর কোটি কোটি ফেরেশতা, তাজতামিউ মালাইকাতুল লাইল ওয়া মালাইকাতুন নাহারি ফিল ফজর। নবীজি বলছে, রাত্রির যত ফেরেশতা ডিউটি করে, দিনে যত ফেরেশতা ডিউটি করবে, সব ফজরের নামাজে মসজিদের জামাতে উপস্থিত থাকে। হ্যাঁ হ্যাঁ, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজে যে অনুপস্থিত, পরিষ্কার হাদিস, সে মুনাফিক, সে মুনাফিক, মুনাফিক, সে মুনাফিক। লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। ফজরের নামাজে অনুপস্থিত যে মুনাফিক, সে। এশা এবং ফজরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিক আসতে পারে না। এশার নামাজ ছুটে কার? মুনাফিক যে। ফজরের নামাজ ছুটে কার? নবীজি বলছে, যে মুনাফিক তার। মুনাফিক। ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। বুখারীর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, নিশ্চয়ই 2টি নামাজ যারা মুনাফিক তাদের জন্য আদায় করা খুব কঠিন। একটা হলো এশার নামাজ, আরেকটা হলো ফজরের নামাজ। ফজরের নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি এই 2 নামাজে কি পরিমাণ ফজিলত আমার উম্মত যদি বুঝতো, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, তাহলে পাও যদি না থাকতো, হাঁটতে যদি না পারতো, তাহলে বাচ্চাদের মতো কনুই এবং হাঁটুতে ভর দিয়া, হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসার চেষ্টা করত। কি পরিমাণ নেকি আল্লাহ দেয় যদি বুঝতুম। হায় হায়, হাজার হাজার যুবক, হাজার হাজার মুসলমান, মাঝবয়সী পুরুষ নারী দিনের পর দিন ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মায়, আল্লাহর দায়িত্বে ঢুকে গেল। আল্লাহ তাআলা তখন বলেন, বান্দা আজকের দিন তোমার আমি দায়িত্ব নিলাম, আমি দায়িত্ব নিলাম, আমি দায়িত্ব নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যদি তোমার ঘোড়া
ঘোড়ার নিচে তোমারে যদি পিষাও ফেলে, ঘোড়া যদি মুনাফিক। কোরআনুল কারীমের মধ্যে আছে 3টা জাতি, লূত আলাইহিস সালামের কওম, শুআয়ব আলাইহিস সালামের কওম, সালেহ আলাইহিস সালামের কওম। এই 3 নবীর জাতি, হুদ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, এই জাতিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন আযাব দিয়ে। এই 3টা জাতি আল্লাহ কোরআনে আছে ধ্বংস করছেন আযাব দিয়ে, নাফরমানির কারণে। খোদার কসম, ফজরের ওয়াক্তে ফাসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, আল্লাহ বলে এভাবে ধ্বংস করছি আমি, সকালবেলা ফজরের ওয়াক্তে দেখা গেল তাদের ঘরগুলো ছাড়া একজন মানুষ, একটা কুলের বাচ্চাও বাইচা নাই। ফাসবাহু সুবহ, ফজরের ওয়াক্তে। এজন্য ফজরের ওয়াক্তে জালেম ধ্বংস হয়ে যায়, ফজরের ওয়াক্তে প্রজন্ম ধ্বংস হয়ে যায়। আমার হুজুর বলার কারণে আমি এতগুলো কথা বললাম। ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ হিম্মতের নামাজ, ফজরের নামাজ ইনকিলাব, পরিবর্তনের নামাজ, ফজরের নামাজ মাহাদির সৈনিকের নামাজ, ফজরের নামাজ দাজ্জালের বিরুদ্ধে লড়বে যারা, সেই মুজাহিদদের নামাজ। হ্যাঁ, এটাই হাদিসের বর্ণনা। হিম্মতওয়ালা মানুষের কাজ এটা। কাপুরুষ, আকামলা, অপদার্থ, বেহুদা, ফালতু মানুষ, জীবনটা যার কাছে ভাত মাছ আর পেশাব পায়খানা, জীবনটা যার কাছে লজ্জাস্থানের চাহিদা, জীবনটা যার কাছে হতনার গুঞ্জাউন, এই আকামলার কাছে ফজরের নামাজ পড়া কঠিন, ইমানদারের জন্য সহজ। জীবনের উদ্দেশ্য যার কাছে ভাত, পেশাব, পায়খানা, ঘুম, বাথরুম, হ্যাঁ মিয়া, ওই দেখেন, ওই বেয়াদফ দেখেন, ওই বেয়াদফ মোবাইল আলগি দিয়ে রাখছে। তোমার মতো বেয়াদফ উঠে গেলে ভালো হয় আব্বা, একজন ভালো মানুষ বসতে দাও। এজন্য এটা জরুরি আব্বা, বাবাদের কাছে বলি, আপনাদেরও জিম্মাদারি। পিতা মাতার আমল সন্তানের উপরে আসর করে, শুধু সন্তান না, পরবর্তী জেনারেশনের উপরে আসর করে। পিতা মাতার খামখেয়ালি সন্তানের জিন্দিগি নষ্ট করে। কোরআনুল কারীমের মধ্যে আছে মূসা এবং খাজির, মানে যাকে আমরা খিজির আলাইহিস সালাম কই, ওনার জীবনীর মধ্যে, ওই ওনার ঘটনার মধ্যে আছে হযরত খিজির আলাইহিস সালাম একটি এলাকার একটি দেওয়াল কাত হয়ে গেছে, সোজা করে দিছিলেন। তো ওইখানে আছে, উনি বলছিলেন মূসা নবীকে, এই যেই দেওয়ালটা আমি সোজা করে দিছি, এই দেওয়ালটার নিচে 2টা এতিম বাচ্চার তাদের বাবার রেখে যাওয়া সম্পদ, গুপ্তধন, বাবার রেখে যাওয়া সম্পদ আছে মাটির নিচে। আর কয়েকদিন তাদের বয়স, সাবালক হবে এরা, এই এতিম বাচ্চাগুলো। এরা সাবালক হলে এরা এই সম্পদগুলো আল্লাহর কুদরতে খুলবে আর এগুলো তারা ব্যবহার করবে। এখন এই ওয়ালটা যদি এটার উপরে পড়ে যায়, তাইলে এর উপরে মাটি জমে গেলে এই বা এতিম বাচ্চা 2টার জন্য এই সম্পদটা উঠাইতে কষ্ট হবে। এজন্য আমি আল্লাহর ইশারায় তাদের এই দেওয়ালটা সোজা করে দিছি, যাতে দেওয়ালটা না পড়ে, বাচ্চাগুলোর সম্পদটা উঠাইতে যেন কষ্ট না হয়। তো ওইখানে একটা কথা আছে কোরআনে, ওয়াকানা আবুহুমা সালিহা, কারণ এদের বাবা ছিল এই 2 বাচ্চার নেককার বাবার বরকতে আল্লাহ আমার মতো খিজিরকে দিয়ে এতিম বাচ্চার সম্পদের হেফাজত করে দিল। হিসাব করছেন? ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। নেক বাবা, দিনদার বাবা, দিনদার মা, অনেক বড় নিয়ামত। এজন্য যারা চাচা, বাবা, অভিভাবক, আপনি বিড়ি খাবেন আর আপনার সন্তান মানুষ হবে না, উপার্জন হবে। আপনার ফুতো কামাই শিখবে, রোজগার শিখা আর মানুষ হওয়া এক কথা না আব্বা।
আপনি সুদ খাবেন, কিস্তি নিবেন, আপনি কথায় কথায় গালি দিবেন। আপনিও টেলিভিশনে সুযোগ পাইলেই চা দোকানে হোক আর ঘরে হোক, মা বাবা হইয়াও টেলিভিশনে নাটক, সিনেমা, নর্তকী দেখবেন, আর আপনার সন্তান মানুষ হবে? হবে না মিয়া, হবে না। একেবারে দৈন্তান নয়, কেন না হবে না? উপার্জনকারী প্রাণী হবে, ইকোনমিক্যাল অ্যানিম্যাল। যে উপার্জন শিখছে, উপার্জন রোজগার করতে আরে অন পয়সা কামায়, হেতো আমনও কামাইছেন, হেতো পয়সা কামায়। উপার্জন করা আর ইনসান হওয়া এক কথা না, মানুষ হওয়া আর রোজগার করা এক কথা না, বুঝেন নাই? রোজগার তো হালাল হারাম বিভিন্নভাবে হইতে পারে, হইতে পারে না? এজন্য ইনসান হওয়া চাই। আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিছেন, আল্লাহ দিছেন, অনস্তিত্ব থেকে আল্লাহ আমাদেরকে অস্তিত্বে এনেছেন। আব্বা আল্লাহ দিয়েছেন এই হায়াত, আল্লাহ দিয়েছেন এই রাত আল্লাহর, এই দিন আল্লাহ, এই সকাল দুপুর আল্লাহ। প্রতি ঘন্টা যায় আমার হায়াত যায়, প্রতি মিনিট যায় আমার জীবন থেকে যায়, প্রতি সেকেন্ড যায় আমার জীবন থেকে যায়, আমার জীবন যায়। জমিনের এই ঘূর্ণায়ন আমি এক সেকেন্ড সহ্য করতে রাজি না। আমার এটা জীবন, আমার সিদ্ধান্ত, প্রয়োজনে আমি আর কোনোদিন বলবো না, কিন্তু যেদিন বলবো এদিন বুঝ করেই বলুন। সাফ কথা, গাফেল ফালতু মানুষ আমি পছন্দ করি না। এতবার বলার পরেও ফাইজলামি করে, মস্কারি করে। এত অল্প বয়সে বেয়াদব যদি এরকম হও বেটা, আখলাক শিখবা কোন দিন? মানুষ হও বেটা, মানুষ হও। আব্বা নষ্ট হয়ে গেলে, একটা ছেলেকে বলি আব্বা, নষ্ট হয়ে গেলে, পয়চা গেলে তোমার খবর কেউ নিবে না। স্বার্থপর এই দুনিয়া, কারো হাতে টাইম নাই। তুই বেটা নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, তোর হাত তোর লজ্জাস্থানে নাপাক নষ্ট করতে করতে পয়চা যদি গল্লাও যাও, শরীর, জীবন, যৌবন শেষ। কারো হাতে টাইম নাই তোর খবর নেওয়ার বেটা। স্বার্থপর এই দুনিয়া, স্বার্থপর। মা বাবা স্বার্থপর মিয়া, বাপ মাও হাজারো লাখ লাখ বাবা মা হিসাব হইল, আরে রাখ পড়লে পর, নামাজ রোজা বাদ দে, পয়সা কামাই কর বেটা, আমার টেয়ার দরকার, টেয়ার দরকার বেটা, টেয়া দে, সোজা কথা। এরপরে তুই মানুষ নাও, মানুষ এটা পরে চিন্তা করুন। কিসের নামাজ, কিসের আল্লাহ খোদা, আমার টেয়ার দরকার, টেয়া দে। হ্যাঁ যা বিদেশ যা, নইলে দেশে থেকে কাম কর। এত কথা বুঝি না আমি, আমার টেয়ার দরকার। স্বার্থপর দুনিয়া। তুমি নষ্ট হয়ে গেলে কেউ ভাবার টাইম নাই, কারো টাইম নাই, কারো টাইম নাই। পয়চা গল্লা যদি চরিত্রহীন হয়ে যায়, অনেক ছেলে, তোমরা তো এই সুযোগটা পাইছো আব্বা, মা বাবার খামখেয়ালি, অভিভাবকের খামখেয়ালি, পরিবারের বন্ধন ছুটে গেছে, যার কারণে আজকে তোমাদের অসংখ্য ছেলে রাত দিন গুনাহ করার পরেও তোমাদেরকে টেনে ধরবে, ফিরাবে, এমন অভিভাবক অনেকের কপালে জোটে নাই। 365 দিনে খুদার এক বছরে নামাজ পড়ে নাই, একদিনও ফজরের নামাজ। কিন্তু মানুষরূপী এই হাইওয়ানকে, আহারে তোর কপালে একটা মানুষ জোটে নাই যে তারে হাত ধরে বলবে, কিরে আব্বা তুই কোনোদিন ফজর পড়বি না? বিষয়টা কি? ওর কপালে এমন একজন মানুষ জোটে নাই। আমার 75 বছর বয়সী মা, আলহামদুলিল্লাহ, আমার আম্মা এখনো আমার জিগায়, ফুত নামাজ পড়ছুনি? খোদার কসম, আমার 75 বছর বয়সী মা আমার এখনো জিগায়। আমার এই 22 বছরের ওয়াজের জীবনে আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, মা আমারে শতবার বলছে, ফুত সারা দেশে কত জায়গায় ওয়াজ করো, সাইও টাকা পয়সা লইয়া মানুষের লগে ঝামেলা কইরো না। এই কথাইটা আমার আম্মা আমারে মনে শতবার বলছে, শতবার, যে মানুষের লগে দিলে আইন না দিলে নাই। আমি হাল খাতা দিলে বহু মাহফিলের টাকা পাবো, বিশ্বাস করে। এমনি বললাম আর কি, বহু মা এমনি চলে আসছি, খালাস, দিলে পারছে দিছে, না দিলে নাই, খাল্লি বাল্লি। অর্থাৎ বুঝাইতে চাইলাম আব্বা ইনসান হও,
আমরা তো চিল্লাই তোমাদেরকে বলি, কে বলবে? কতদিন হয় নারী দেখো, কতদিন হয় উলঙ্গ ছবি দেখো, কতদিন হয় মোবাইলে রাত দিন নর্তকী দেখো। এই যে বেঈমানের মতো চুল রাখছো, কেউ নাই তোমার অভিভাবক? কে তোমারে বলবে যে এটা মুসলমান না? পেশাব করে পানি নাও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতের আঙ্গুল দিয়া দেখাইছে, সাহাবীরা দেখো এই কবরে আযাব হইতেছে। কেন জানো? নবী নিজে বলছে এই ব্যক্তি প্রস্রাব করে ঠিকমতো পবিত্র হইতো না, এই কারণে তার কবরে আযাব হচ্ছে। এটা নবী বলে নাই? স্পষ্ট হাদিস বাবা, আল্লাহ নবী নিজে দেখাইয়া বলছে যে এই কবরে আযাব হচ্ছে। কেন? সে প্রস্রাব করে, দুইটা বর্ণনা, একটা হলো প্রস্রাব করে পবিত্র হওয়ার ক্ষেত্রে তার গুরুত্ব কম ছিল, আরেকটা বর্ণনা হইল প্রস্রাব করার সময় 1-2 ফোঁটা 3 ফোঁটা যে ছিটকা পড়ে পিছনে, আবার এই ছিটা থেকে ঠিক মতো সে ফরহেজ করতো না, খেয়াল করতো না, এমন জায়গায় এমনভাবে পেশাবও করে ফেলছে যার কারণে 2-4টা ছিটকা প্রস্রাবের লুঙ্গিতে জামাতে এসে পাল্টায় পড়ছে, অথচ সে গুরুত্ব দিত না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রস্রাবের ছিটা থেকে ঠিক মতো পাক ছিল না, খেয়াল করে নাই, খোদার কসম নবী বলছে এই কারণে তার কবরে আযাব হইতেছে। তোমরা বলো আব্বা, মাঝবয়সী মুসলমান বলে কি পরিমাণ মুসলমান, কি পরিমাণ নওজোয়ান পেশাব করে পানি নেয় না, কি পরিমাণ কল্পনা করেন, প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করে না। এই অপবিত্র মানুষ তার জীবনটা কাটে কেমনে, রাত কাটে কেমনে বলে? ইনসান হওয়া আল্লাহ তাআলা, আমি এই জন্য বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, আমরা অস্তিত্বহীন ছিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ বলেন কেমনে এমন মালিকের নাফরমানি করো? আরে তুমি তো মৃত ছিলা, তোমার তো নাম ছিল না, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি। এইভাবে আল্লাহ মনে করায়, আল্লাহ যেন কাছে নিয়ে কইতেছে এই বেটা কাইফা তাকফুরুন, আরে কেমনে আমার সেজদা না দিয়া থাকলা বেঈমান, আমি তোরে বানাইছি বেটা, তোরে আমি বানাইছি বেটা, আজকের রাত আমি দিছি, তোরে ঘুম থেকে আমি জাগাইছি বেটা, বেঈমান একটা সেজদা দিলি না? মানুষের বাচ্চা, মুসলমানের বাচ্চা বেটা, হাইওয়ান, একটা বেনামাজি দাঁড়ায়া বল বেটা তুই মানুষের বাচ্চা বেটা, এখন দাঁড়া বেটা, প্রতিবাদ কর, দাঁড়া বেটা, এখন দাঁড়া। মানুষের বাচ্চা তো নিকৃষ্ট হয়, মুসলমানের বাচ্চা। আল্লাহ বলছে কাইফা তাকফুরুন। বিষয়টা কি বান্দা? আমার নাফরমানি করছো কোন হিসাবে? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলে, তোমাদের তো কোনো নাম ঠিকানা ছিল না। আগামী বছর কোন কোন বাচ্চা বাংলাদেশে জন্ম নিবে তাদের নাম নিশানা সরকারের খাতার মধ্যে আছে? বাংলাদেশের কোনো বিভাগের কাছে আছে? ইউনিয়ন পরিষদে লেখা আছে? তো আমরা কেউ জানি? তো আমাদের তো কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা সেখান থেকে আমাদেরকে হায়াত দিয়েছেন, হায়াত দিয়েছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলে আহারে বান্দা, তোমার উপর দিয়ে তো যুগের পর যুগ এমন গেছে যখন তোমার কোনো নাম ঠিকানা ছিল না। কতকাল তুমি মাটির অস্তিত্বে, মানুষকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছে। কিসের থেকে? এখন প্রশ্ন হইল যে আমারে সৃষ্টি করছে যেই মাটিটা থেকে, ওই মাটিটা পৃথিবীতে কত কাল থেকে ছিল আমি জানি? পৃথিবীর কেউ জানে? তো মাটিতে ছিল কতদিন কেউ জানে না। খাবারের মধ্যে ছিল কতদিন, তোমার অস্তিত্ব কেউ জানতো না। বাপের বীর্য হিসাবে ছিল কতদিন কেউ জানতো না। মায়ের জরায়ুতে ছিল কতক্ষণ কেউ জানতো না। আমি সব ধাপ পার করে আমি আল্লাহ স্বামী স্ত্রীর মিলিত
বীর্য থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। আমাকে চেনো না? হ্যাঁ, আমাকে চেনো না? নর্তকী চিনলা, মোবাইল চিনলা, ইয়াহুদির বাচ্চারে চেনো, ফুটবলের খেলোয়াড় চেনো। ফুটবল খেলোয়াড় তোমার আব্বা। হ্যাঁ, তুমি খেলোয়াড়ের সন্তান, তাহলে খেলোয়াড়ের মতো সাজো কেন বলো মুসলমান? আপনাদের অভিভাবকরা বলেন, আপনারা বেঁচে থাকতে এমন কাপুরুষ হয়ে গেলেন কেন? বছরের পর বছর আপনার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, এমন কাপুরুষ হলেন কেন? আপনি পারেন না তো না পারলে সংসারটা ছেড়ে দেন না কা? আপনি জঙ্গলে না যাইবেন, সুন্দরবনে যান না কেন? আপনি আফ্রিকার জঙ্গলে যান না কেন? আপনি ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করছেন কোনোদিন যে হুজুর আমার ছেলেটা যে নামাজ পড়েন আমি আর কি করতে পারি? কয়জনই জিজ্ঞাসেন বলেন? আমার স্ত্রী যে পর্দা করে না আমি আর কি করতে পারি? না, কেন হু দিত, হু তাবিজ। হুজুর বিদেশ যাই না, তাবিজ আসেনি দেন। কেন হু দিব? আর কোনো তাবিজ আসেনি, আর কোনো লাল লাল কালি দিয়ে লেখা দোকানের উপরে ঝুলাই দেন হুজুর, এমন একটা তাবিজ লাগাই দেবো, দেন লেখা দেন, কয় টাকা লাগুক লাগুক, ব্যবসা যাতে উন্নতি হয়। চা দোকানে দোয়া করাই দিছে হুজুর, হুজুর দোয়া করে দেন খাস করে। হুজুর যাইতে দেরি নাই। এই যে টেলিভিশন শুরু হয়েছে, এই যে নর্তকীর নাচ শুরু হয়েছে, এই নাফরমান আর কোনোদিন এই টেলিভিশন আর বন্ধ করে না। হুজুর দিয়ে দোয়া করাই দিছে। দুনিয়া দুনিয়া এত বুঝা বুঝলেন, আখিরাতের ব্যাপারে জিজ্ঞেস করেন। ছেলেকে কিভাবে সংশোধন করতে হয়, মেয়েকে কিভাবে সংশোধন করতে হয়, স্ত্রীকে কিভাবে সংশোধন করতে হয়। না, সে উঠছে এক ঠেলাতেই 3 তালাক না 30টা দিয়ে পড়ছে। যা বেড়ি তোর দিলাম সাইড। এরপরে আবার ব্যয় করে কাঁদে, অথবা নিজেদের মধ্যে এমন জঘন্য কথা আছে। সেদিন এক ছেলে আমারে বলছে কাঁদতে কাঁদতে, আমি অবাক, আসমান থেকে যেন পড়ছি। সে বলতেছে হুজুর আমার বয়স এখন 28 বছর, আমার বয়স যখন 12 বছর তখন আমি নিজ কানে শুনছি আমার আব্বা মা ঝগড়া করতে গিয়ে আমার বাবা আমার মারে 3 তালাক দিছে, কিন্তু হুজুর আমি নিজ কানে শুনছি, অথচ ওনারা একভাবে সংসার করতেছে এখনো। আমি কি করতাম হুজুর আমি বুঝি না। হিসাব বোঝেন নাই? ওই ছেলে বলতেছে হুজুর আমার এখন দিনের বুঝ আসছে, আমি এখন কি করবো হুজুর আমি কিছুই বুঝতেছি না, আমি তো নিজ কানে শুনছি। তো দুনিয়া খামখেয়ালি, দুনিয়া ভোগ করতেছে আর কি। দুনিয়া আখেরাত দিয়ে করবো কি? আখেরাত দিয়ে করবে কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমার উদ্দেশ্য এই একটা কথাই বলা, আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, অনস্তিত্ব থেকে আমাদেরকে অস্তিত্বে এনেছেন কে? আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন আব্বা। সেই মালিক বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেন দিলাম হায়াত? এই রাত কেন দিলাম? এই দিন কেন দিলাম? বান্দা তোমারে আমি জন্ম থেকে ধীরে ধীরে এই বয়সে কেন পৌঁছাইলাম? আমি আল্লাহ তাআলা তোমাকে শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ এই বয়সগুলো কেন দিলাম? এই হায়াত কেন দিলাম? একটাই উদ্দেশ্য, আমি তোমাকে পরীক্ষা করছি আখিরাতের বিবেচনায় তোমাদের আমল কতটা সুন্দর, তোমার ঈমান কত সুন্দর, তোমার ওযু কতটা সুন্দর, তোমার নামাজ কতটা সুন্দর, তোমার যাকাত কতটা সুন্দর, তোমার রোজা কতটা সুন্দর, তোমার হজ কতটা সুন্দর, তোমার জিকির কতটা সুন্দর, তোমার তেলাওয়াত কতটা সুন্দর, তোমার ইবাদত কতটা সুন্দর, তোমার রোজগার কতটা সুন্দর, তোমার স্বামী স্ত্রীর সম্পর্ক কতটা সুন্দর, তোমার বাপ সন্তানের সম্পর্ক কতটা সুন্দর, তোমার ঘর কতটা সুন্দর, তোমার ব্যবসা কতটা সুন্দর, তোমার রাষ্ট্র কতটা সুন্দর। সব কিছুতে আমি সুন্দরটা দেখতে চাই, পরীক্ষা করছি। কারণ এই সুন্দরের বিনিময়ে পরীক্ষা করে, এই সুন্দরের উপরে ভিত্তি করে আখিরাতের জান্নাত কিংবা জাহান্নাম দেব। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পরীক্ষা করছি, আমি বুঝি আর না বুঝি আমাদের দুনিয়া পরীক্ষা চলছে।
এজন্য দুনিয়াকে বলে দারুল ইমতিহান, আখেরাতকে বলে দারুল জাযা। দুনিয়া পরীক্ষার ঘর, আখেরাত ফলাফলের ঘর। দুনিয়া দারুল মেহান, মেহনতের ঘর, দুনিয়া পরিশ্রমের জায়গা। আখেরাত হলো দারুল জাযা ওয়াল হিসাব, আখেরাত হলো হিসাবের জায়গা। ওইখানে হিসাব হবে, এখানে বন্দিগি হবে, মেহনত হবে, এখানে ফলাফল মিলবে কোথায়? হাসরের মাঠে, হাসরের মাঠে, হাসরের মাঠে। এই কথাটাই, এইটাই আমি পড়ছি সূরা মুলক। এই সূরার 2টা আয়াত আমার বলার উদ্দেশ্য এই কথাটাই বাবা। মূল কথা এটাই। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, উচ্চ সুমহান, মহান আল্লাহ। গোটা গোটা রাজত্ব, এই কায়নাতের সবটা রাজত্ব যার এক হাতে। কার হাতে? ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সকল বিষয়ে একই মুহূর্তে পূর্ণ ক্ষমতাবান। এই কথার অর্থ হইল একই সময়ে, মানে সকল বিষয়ে একই মুহূর্তে পূর্ণ সমান ক্ষমতাবান। মানে কি বুঝেন? মানে হলো, মনে করেন আল্লাহ তাআলা এমনও বলে নাই যে আমি সবার রিজিক দেবো, আমি দিমু, আমি পারমু দিতে, তবে আমার সময় দিতে হইব, সিরিয়ালে দিতে হইব। তোমরা সবাই এক লগে কইলে হইতো না। বুঝেন নাই কথাটা? দুনিয়ার ক্ষমতাধর ব্যক্তিও বলে ভাই আমি আপনাকে সবাইরে দিমু, কিন্তু আমার সময় দিতে হইব, সিরিয়ালে দিতে হইব। আল্লাহ তাআলা বলে না, 800 কোটি মানুষ যদি আমার কাছে একসাথে চায়, আমি একই মুহূর্তে একসাথে দিতে সক্ষম। আমি সব ভাষা আলাদা আলাদা বুঝি, আমি সব আওয়াজ বুঝি। এক আওয়াজের কারণে তোমরা সবাই একসাথে কথা বললো, আমি আল্লাহর বুঝতে কোনো অসুবিধা হবে না। তোমরা চিল্লাও, বলো, বাংলাটাও বুঝুম আলাদা, ইংরেজিটাও আলাদা বুঝুম। সুবহানাল্লাহ। 7 আসমানের ঊর্ধ্বে আমি আল্লাহ তাআলা যখন পরিচালনা করি, 7 তবক জমিনের নিচে আমি তখনই পরিচালনা করি। হিমালয় পর্বতের উপরে যখন রিজিক দেই, আটলান্টিক মহাসাগরের নিচে তখনই রিজিক দিই। মায়ের পেটে যখন বাচ্চা বানাই, আমার কোটি কোটি অন্যান্য প্রাণীর পেটেও আমি তখন বাচ্চা বানাই। একই দিনে একই মুহূর্তে কোথাও জীবন দেই, কোথাও মৃত্যু দেই। কেউ মরে, কেউ বাঁচে। এই ফ্যামিলিতে দাদা মরে গেছে, এই ফ্যামিলিতে আরেক মহিলার ঘরে বাচ্চা হয়েছে, সব আমি করি, একই সময় করি। এই জন্য একই সময়ে সব ব্যাপারে সমান ক্ষমতাবান, সিরিয়াল টিরিয়াল নাই। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার ক্ষমতা আন্দাজই করতে পারো না। আমি মায়া করি দেখা, আমি একটু কয়দিনের খাইতে পড়তে দিছি দেখা, তুমি যেই মাতবুরি করো, তুমি মনে করছো আমি কিচ্ছু না। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আল্লাহকে আন্দাজই করতে পারো না। এই ছেলে পেলেগুলার হালাত দেখলে আমার এটা প্রায় মনে হয় ওই চিনেই না আল্লাহ, চিনে না। এগুলার চুল চেহারা দেখলে, বেনামাজি জিন্দিগি দেখলে একেবারে বুঝায় যায়, আহারে কেউ তারে আল্লাহ চিনায় নাই, কেউ তারে মালিক চিনায় নাই। চিনাইছে শুধু বাতের থালা, পেশাব পায়খানা। চিনাইছে তারে শুধু মোবাইল আর লজ্জাস্থানের চাহিদা, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ। আফসুসের আল্লাহ চিনা, আল্লাহকে বুঝা, এত বড় মহান মালিককে চিনা আব্বা অনেক বড় নিয়াম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। শেষ আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ বলেন আল্লাহই মৃত্যু সৃষ্টি করেন। প্রতিনিয়ত যে মৃত্যু হয়, এটা কার ফয়সালা? আল্লাহ তাআলা। মৃত্যু আল্লাহর সৃষ্টি। মৃত্যু মানে নাই না, নাই না, মৃত্যু একটা সৃষ্টি। মৃত্যু মানে শেষ না, না শেষ না, একটা সৃষ্টি এটা। মৃত্যু মানে স্থানান্তর, ইনকিতাউ তাআল্লুকি রূহিল বাদান। শরীরের সাথে রূহের যে বন্ধন ছিল, এটা বিচ্ছিন্ন করা, স্থানান্তর করা, ট্রান্সফার করা অন্যত্র, এটারে বলে মৌত। মৃত্যু মানে শেষ না, না,
মৃত্যু মানে হারায় গেছে না আব্বা, মৃত্যু মানে স্থানান্তর হয়েছে। এইটা টিস্যু বক্স এখানে ছিল, আমি এটা স্থানান্তর করে এখানে আনছি, এইটাই ইন্তেকাল। এটাই কি এখান থেকে এখানে আনছি। মৃত্যু মানে আমি মাটিতে ছিলাম, সেখান থেকে আল্লাহ আমাকে স্থানান্তর করে খাবারের মধ্যে আনছে, বিভিন্ন ফল ফসল, সেখান থেকে স্থানান্তর করে আমাকে বাবার বীর্যে নিছে, বাবার মুখে খাবার দিয়া, সেখান থেকে আমাকে মায়ের জরায়ুতে পৌঁছাইছে, সেখান থেকে আমাকে স্থানান্তর করে 9 মাস পরে মায়ের পেট থেকে পৃথিবীতে আনছে, এখান থেকে স্থানান্তর করে কবরে পৌঁছাবে, ওইখান থেকে স্থানান্তর করে হাসরের মাঠে পৌঁছাবে, হাসরের মাঠ থেকে স্থানান্তর করে আল্লাহ তাআলার সামনে পৌঁছাবে, আল্লাহ তাআলার সামনের থেকে মিজানের পাল্লার সামনে পৌঁছাবে, মিজানের পাল্লা থেকে ফুলসিরাতের সামনে নিয়ে যাবে, সেখান থেকে হয় জান্নাত মিলবে নয় জাহান্নাম মিলবে। জান্নাতে গেলেও চিরস্থায়ী, জাহান্নামে গেলেও চিরস্থায়ী। অতএব মানুষের কোনো শেষ নাই, স্থানান্তর হয়, স্থানান্তর কি হয়, শেষ হয় না, কি হয় না, শেষ হয়, শেষ হবে। সুখে থাকলে সুখের শেষ হবে না, দুঃখে থাকলে দুঃখের শেষ হবে না, জান্নাতের নিয়ামত শেষ হবে না, জাহান্নামের আগুনও শেষ হবে না। লিয়াবলুয়াকুম, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহই সৃষ্টি করেছেন মৌত ওয়াল হায়াতা, এবং জীবন। এই হায়াত কে দিয়েছেন? প্রতি রাত দিন ভোর সকাল, আলো অন্ধকার, রোদ বৃষ্টি, আকাশ জমিন, এই সব কিছু দিয়ে হায়াত, দুনিয়া জীবনের আয়োজন। এজন্য দুনিয়াকে বলা হয় দারুল হায়াত সুম্মা দারুল মামাত। দুনিয়া দুইটা, একটা হলো জীবনের ঘর, আরেকটা হলো মৃত্যুর ঘর। এখানে জীবনও হয়, এখানে মৌতও হয়। আর আখিরাত হলো দারুল জাযা, দারুল বাকা। অর্থাৎ আখিরাত হইল 1 নম্বরে প্রতিদানের ঘর, 2 নম্বরে চিরস্থায়ী ঘর, চিরস্থায়ী ঘর। আখিরাতের হায়াত মিলবে আর মৃত্যু হবে না, দুনিয়ার হায়াত যার মিলবে তার মৃত্যুও হবে। হবে কথা বলে না, হবে কি না, হচ্ছে কি না, এটা বোঝা উচিত। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন তাহলে এই হায়াত কেন দিলাম? তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার আমল কতটা সুন্দর, কার আমল কতটা সুন্দর। আমি আল্লাহ শুধু আমলের পরীক্ষা নিচ্ছি না, বরং আমলের সুন্দরের পরীক্ষা নিচ্ছি। কথা বলে না, শুধু আমলের পরীক্ষা না রে আব্বা। তাহলে নামাজ তো ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না, আল্লাহকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না, ইবাদত ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। বরঞ্চ প্রতিনিয়ত একজন বিবেকবান মানুষের উচিত আরও কেমনে আমার অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, জিকির, তসবিহ, তেলাওয়াত, হজ, জাকাত, রোজা, নামাজ, হালাল হারাম, আমার জীবন, আমার ঘর, আমার সংসার, আমার পরিবার, আমার বিবি, আমার বাচ্চা, আমার রাত, আমার দিন আরও কেমনে সুন্দর হবে, আরও কেমনে সুন্দর হবে, এই জন্য প্রতিনিয়ত চেষ্টা করা, মেহনত করা, এটাই হলো দুনিয়ায় থাকার টার্গেট। তো সেটা কই আব্বা? নামাজ কই? সুন্দর করব তো পরে, সেজদাই তো দেয় না। হ্যাঁ, ওনারে বলছে আপনি তো উজু গেছে গা, কয় না আমার উজু যায় নাই, কয় না আমি শুনলাম আপনার উজু গেছে গা, কয় না উজু যায় না। ঝগড়া করে এক পর্যায়ে হে বলতেছে আমার উজু আগের থেকেই ছিল না, যাইব করতে, বুঝেন না? সে তো আমলই করে না, নামাজই পড়ে না, এ সুন্দর করবে কি? এই নাফরমান তো সেজদাই চেনে না। আল্লাহ তাআলা এবার শেষ কথা বলছেন, ওহুয়াল আজিজুল গফুর। শোনো বান্দা, 2 শব্দে বলে দিলাম, আমি কিন্তু হায়াত দিছি আমলের সৌন্দর্যের জন্য। এবার যদি এই কথাটা গ্রহণ না করে আমার নাফরমানি করো, তো ঠিক আছে, মনে রেখো আমি আল্লাহ আজিজ, আমি সর্বোচ্চ ক্ষমতাধর, আমি পূর্ণ শাস্তি দিতে সক্ষম। আবার যদি আমল করো, চেষ্টা করো, তো এটাও মনে রেখো ভুল ভ্রান্তি 100 ভাগ আমি গফুর, মাফ করতে সক্ষম।
খালাস। গাদ্দারি করলে শাস্তি দিতে আজিজ আমি ক্ষমতাবান। আনুগত্য করলে ভুল ভ্রান্তি কমতি ঘাটতি আমি গাফুর, আমি মাফ করতেও সক্ষম। এবার তুমি সিদ্ধান্ত নাও, তুমি আমার আজিজ নামের সিফাত দেখবা নাকি গফুর নামের সিফাত দেখবা, তুমি ফয়সালা করো। এই জন্য দোস্ত, আল্লাহ রহমানও আল্লাহ কাহারও। যেই মালিক বলছে আমি প্রচন্ড দয়াশীল, সেই মালিক বলছে আমি জুন্তিকাম, আমি প্রচন্ড আজিজুন জুন্তিকাম, প্রচন্ড শক্তির সাথে প্রতিশোধ গ্রহণকারী। আমি সিরা ফেলামু বান্দা, টুকরা টুকরা করে ফেলাম। কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া। আল্লাহ তাআলা বলে সাবধান, তোরে জাহান্নামের আগুনে ফেলা হবে আর 1 সেকেন্ডে সারা দেহের চামড়া খসে ফেলা হবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলে জাহান্নামের আগুন আমার জ্বালানো আগুন, এই আগুনে 1 সেকেন্ডে কলিজা শুদ্ধা জ্বালায় ফেলবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব শেষ কথা আমার আজকের এই মুবারক মাহফিলে আমি এতটুকু কথাই বললাম। একটা ছেলে আব্বা নিয়ত করো, আমি ভালো হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলো ভাই ইনশাআল্লাহ। আবারও বলছি, নষ্ট হইও না, নষ্ট হইও না। ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। বাবা, চাচা, পর্দার আড়ালের মা বোন, আপনারাও প্রত্যেকেই আল্লাহকে মানার। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم إن سورة في القرآن 30 آية شفعت لصاحبها حتى غفر له. تبارك الذي بيده الملك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 10 এপ্রিল 2026 রোজ শুক্রবার বিবাড়িয়া জেলা সদর উপজেলাধীন উত্তর সহিলপুর নুরুল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই 5ম বার্ষিক ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার
তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, নওজোয়ান, কিশোর, যুবক ছেলেরা, তোমাদের সবার কাছে আমার এটা একদম স্পষ্ট সরাসরি আদেশ যে তোমরা ভিতরে এসে বসো। আমি প্রত্যেককে বললাম, একজনও নওজোয়ান দাঁড়ায় থাকো না। যদি কারো বসতে আপত্তি থাকে, আর কেউ বললেন না, আমি বলতেছি, অন্য কেউ সাথে সহযোগিতার দরকার নেই, আমি আরও আপনাদের তো সহযোগিতা নিচ্ছি না। যদি কেউ তোমরা বসতে রাজি না থাকো তাহলে চলে গেলে ভালো হয়, দয়া করে চলে যাও। ভাইয়া, যার বসতে রাজি না থাকো কষ্ট করে চলে গেলে ভালো হয়, কিন্তু আমার চোখের সামনে আমি এরপরে ধমক দেব। যদি জায়গা না থাকে, প্রয়োজনে দুইটা জুতা একসাথ করে জুতার উপরে বসো, আর নাই তো তুমি তোমার কাজে যাও, কাজ থাকতে পারে, কারো প্রয়োজন থাকতে পারে। 2 নম্বর কথা হলো, হাতে মোবাইল ধরে একজনও ভিডিও বা রেকর্ড করা যাবে না, আমি স্পষ্ট নিষেধ করলাম। এরপরে আমি যাকে দেখব তারে বাইর করে দেব, সাফ কথা। নিজের থেকে চলে গেলে আরও ভালো, আলহামদুলিল্লাহ। এবার তোমরা ফয়সালা করো, তোমরা বসবা কিনা, নইলে ভাই চলে গেলে ভালো হয়। যাও আব্বা, যাও। জি, এই যে ছেলেরা, তোমরা ভাই বসতে অসুবিধা হলে অন্য কোথাও যাও ভাই। হ্যাঁ, অসুবিধা নাই, 2-4 জন বস না শুনলে তেমন সমস্যা নেই, ঠিক আছে, মাশাআল্লাহ। ওই যে পাঞ্জাবিওয়ালা, সরো ভাই, তুমি সরো, না বসলে সরো, যাও অন্য যাও, যাও খালাস। মাশাআল্লাহ। মূলত সংখ্যা কোনো বিবেচ্য বিষয় না, আল্লাহর কথা বলার জন্য, শোনার জন্য, আয়োজনের জন্য সংখ্যা কোনো বিবেচ্য নয়। অর্থাৎ কতজন, এটা কোনো মূল বিষয় না, কোনোভাবেই না। আল্লাহর কথা একজনকে বললেও নেকি, 1 লক্ষকে বললেও নেকি। কারো যদি সারা পৃথিবীব্যাপী পরিচিতি থাকে তাইলেও সমস্যা নাই, পৃথিবীর যদি কেউ না চেনে তাইলেও কোনো অসুবিধা নেই। পরিচিতি দ্বারাও কিচ্ছু আসে যায় না, সংখ্যা দ্বারাও, ব্যাপক উপস্থিতি দ্বারাও কিছুই আসে যায়। আখিরাতের বিবেচনায় এই পরিচিতি, এই জনপ্রিয়তার তেমন কোনো ভ্যালু নেই। অতএব এটা কোনো বিষয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর কসম, তোমার দ্বারা, নবীজি বলছেন, একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম। একজন ব্যক্তি, বোঝা গেল একজন মানুষের ফিকিরে আল্লাহর কথা বলা উচিত। আমার বলার দ্বারা, শুনবার দ্বারা, আমার ফিকিরের দ্বারা এক আল্লাহর বান্দাই আল্লাহর দিকে ফিরবে, এটাও অনেক কিছু। মূলত হেদায়েত, পরিবর্তন, জিন্দিগির সংশোধন, এটা আল্লাহর হাতে। এটা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। ফাইন্নাল্লাহা ইউযিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ যাকে চান পথভ্রষ্ট করেন, আল্লাহ যাকে চান হেদায়েত দিয়ে থাকেন। অতএব হে নবী, কেউ হেদায়েত পাচ্ছে না, আল্লাহর দিকে ফিরতেছে না, এই আফসুসে আপনি নিজেকে শেষ করে দিয়েন না। কোরআন শরীফের আয়াত। আপনি বলবেন, শুধু চেষ্টা করবেন, ফিকির করবেন, মেহনত করবেন, কিন্তু আপনি মরে যেতে হবে না যে তুই যদি আল্লাহর পথে না আসস তাহলে আমার জীবন আমি দিয়ালাম, না না, আমি মরে যাবো, না না। নবীজিকে আল্লাহ নিষেধ করছে, ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাস্তা বিমুমিনিন, সূরা ইউসুফের আয়াত। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি, নবীজিকে বলছেন, আপনি যদি প্রচণ্ড চান তবুও অধিকাংশ লোক ইমানদার হবে না, এই ফালতুই থাকবে বেশি, এই আলতু ফালতু
এটা কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের ফু পর্যন্ত এগুলোই থাকবে বেশি। ইমানদার, আল্লাহ তাআলার জিকিরকারী, আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা অল্পই হবে। এটা মালিকের ফায়সালা, এমনই ফায়সালা। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন আমার কৃতজ্ঞ বান্দা কম। তো যেটা মালিকের ফায়সালা, এটা আমনে ভিন্নটা করবেন কেমনে? ভিন্নটা করবেন কেমনে? কালিলাম মা তাশকুরুন, আল্লাহ তাআলা বলেন তোমাদের শুকরকারী কম। কালিলাম মা তাযাক্কারুন, আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্য থেকে উপদেশ গ্রহণ করে কম। কালিল, কালিল মানে কম। ইবলিস শয়তান আল্লাহকে বলছে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, হে আল্লাহ আপনার অধিকাংশ বান্দাকে আমি এই পরিমাণ ওয়াসওয়াসা দেব, গুনার কুমন্ত্রণা, ফলে অধিকাংশকেই আপনি আপনার প্রতি কৃতজ্ঞ পাবেন না, অধিকাংশই আমি আমার দলভুক্ত করে নেব। তো ইবলিস বলছে, আল্লাহর কোরআনে আছে আকসার যাবে শয়তানের দলে, কালিল থাকবে আল্লাহ তাআলার অনুগত অল্প। এজন্য দোস্ত, এটা শুরুতে মনে রাখতে হবে। এই শুধু শুধু হই হুল্লুর, তামাশা, মোবাইল, ছবি তুলতেছ, নিজে নিজে বুট খাও, বাদাম খাও, নিজে নিজে হাসো, চলো ফিরো, নিজের জীবন নিজের হাতে তুলে নিলা, তোমার মতোই তুমি সাজলা, গাইলা, খাইলা, ঘুমাইলা। না তোমার কোনো অভিভাবক আছে, না কোনো মুরব্বী আছে, না কোনো দিক নির্দেশনা আছে, না কোনো গন্তব্য আছে, কোথায় যাইবা, কোথায় থামবা, কোথায় পৌঁছবা, তুমি যাচ্ছ কোথায়, করছো কি। জীবনের এই বুঝাপড়া হিসাব এটা যার নাই, এমন জীবন জানোয়ারের জীবন, উদ্দেশ্যহীন, গন্তব্যহীন। এই জীবন জন্তু জানোয়ারের জীবন, এই জীবন জন্তু জানোয়ারের জীবন। এজন্য দোস্ত, একজন মুসলমানের বাবা হোক, বয়স্ক হোক, জওয়ান হোক, বাচ্চা হোক, এটা বোঝা উচিত আমি কে, আমার গন্তব্য কি। আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাথান, আল্লাহ তাআলা বলেন তোমরা কি এই ভেবেছ আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, কোনো উদ্দেশ্য নাই, তুমি অনস্তিত্ব ছিলা। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এই পৃথিবীর মধ্যে তোমার কোনো আলোচনাই ছিল না, কেউ জানতো না তোমার কোনো নাম, ঠিকানা, পরিচয়। সেখান থেকে আমি তোমাকে পৃথিবীর অস্তিত্বে এনেছি, মাটির মধ্যে আমি তোমাকে রেখেছি, খাদ্য খাবারের মধ্যে আমি তোমাকে রেখেছি, বাবার বীর্যের মধ্যে আমি তোমাকে রেখেছি, মায়ের জরায়ুর মধ্যে আমি তোমাকে রেখেছি, মায়ের পেট থেকে আমি তোমাকে বের করেছি, ছোট্টবেলার এই শিশুকাল আমি দিয়েছি, ধীরে ধীরে শক্তি সামর্থ্য আমি দিয়েছি, হাত, চোখ, নাক, কান, সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গ এবং যোগ্যতা, সক্ষমতা আমি দিয়েছি। এত কিছুর কোনো উদ্দেশ্য নাই, এত কিছুর কোনো মাকসাদ নাই। এই জন্য উদ্দেশ্য যে জানে না, মঞ্জিল যে চেনে না, আব্বা ও পাগল, ও মাতাল, ও হাইওয়ান, ও জন্তু, ও জানোয়ার। ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, কোরআন শরীফের আয়াত, সূরা আরাফে আছে। মনের ইচ্ছার যে অনুসরণ করে, কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের দিন, আবার কিসের শরীয়ত, কিসের বিধান, আমার মনে যা চায় তাই। আল্লাহর নবী বলেন এই ব্যক্তির দৃষ্টান্ত কুত্তার মতো। আর এটা তরজমা, এটা শুধু ঠিক না, এটাই অনুবাদ। এই জীবন কুত্তার জীবন, ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি, কুকুরের জীবন, কুকুরের কামাসালিল কাল, কুত্তার জীবন এটা।